নমস্কার, আমি সায়ন্তন আপনাদের সঙ্গে আমার নতুন ইউটিউব চ্যানেল সায়ন্তনের সঙ্গে নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করবো একটা গল্পের মাধ্যমে। গল্পটা কি? গল্পটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর কথা। সেই সময় এক দেশে এক বাচ্চা ক্লাসের মধ্যে ভীষণ দুষ্টুমি করছে। তো সে এতটাই দুষ্টুমি করছে তাকে টিচার কোনোভাবে শান্ত রাখতে পারছে না। কিন্তু বাচ্চাটা খুব বাধ্য। ওকে কোনো কাজ দিলে সে কাজটা করে ফেলে। কিন্তু সে এতটাই ছটফটে যা কাজ দিচ্ছে সেই কাজটা সে খুব তাড়াতাড়ি করে দিচ্ছে। তো এবার কি করা যাবে? টিচার ভাবছে তাকে কি করব? টিচার একটা প্ল্যান বানালো। কি প্ল্যান বানিয়েছিল? ভেবেছিল একটা কাজ করি, ওকে ১ থেকে ১০০ অব্দি যোগ করতে দেবো। যেমন ভাবা তেমন কাজ। বাচ্চাটাকে তার টিচার কাজ দিল। বলল, "তুমি ১ থেকে ১০০ অব্দি যোগ করো।" টিচার ভেবেছিল এবার অন্তত ঘন্টাখানেক নিশ্চিন্তে থাকা যাবে। কারণ সে ১ থেকে ১০০ অব্দি যোগ করতে বাধ্য। তো সে করছে। কিছুক্ষণ পরে মানে কয়েক মিনিটের মধ্যে ১ মিনিট কি ১.৫ মিনিট পরে সে বাচ্চাটা টিচারকে এসে জানায় তার যোগ করা হয়ে গেছে। এবং সে উত্তর জানায় ৫০৫০ অর্থাৎ ৫০৫০। তো টিচার তো শুনে অবাক। টিচার ভাবছে মানে এটা কিভাবে সম্ভব হলো? আর মানে আদৌ উত্তরটা সত্যি কি মিথ্যা টিচার ভাবছে সে বাচ্চাটা মশকরা করছে হয়তো। এত তাড়াতাড়ি ১ থেকে ১০০ যোগ করা যায় নাকি? তো তখন সে বাচ্চাটাকে বলে যে, "তুমি কিভাবে এই কাজটা করলে? করে দেখাও।" বাচ্চাটা বলছে, "কেন? এটা খুব সহজ।" তো সে কি করেছিল আজকে আমরা আপনাদের করে দেখাবো। বাচ্চাটা করেছিল হচ্ছে ও লিখেছিল তার খাতার মধ্যে এইভাবে ১ প্লাস ২ প্লাস ৩ প্লাস ৪ প্লাস ডট 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 দিয়ে আপ টু ৯৭ ৯৮ ৯৯ প্লাস 100। এটা হচ্ছে সিরিজটা। যদি এইভাবে লেখা হয়, ও এইটাকে লিখে তার নিচে কি করেছিল? উল্টো দিক থেকে লিখতে আরম্ভ করেছিল। মানে ১ এর নিচে লিখেছিল ১০০, ২ এর নিচে লিখেছিল ৯৯, ৩ এর নিচে লিখেছিল ৯৮, ৪ এর নিচে লিখেছিল ৯৭। এরকম করে যেতে যেতে এখানে কি হচ্ছে? ৪, ৩, ২, ১। এইবার যদি এই সিরিজটাকে যোগ করা হয় কি দেখা যাবে? প্রত্যেক ক্ষেত্রে যোগফল আসছে ১০১। অর্থাৎ ১০০ সঙ্গে ১ যোগ করলে কত আসছে? ১০১ প্লাস ৯৯ সঙ্গে ২ যোগ করলে কত হচ্ছে? ১০১। ১০১ প্লাস ৯৮ সঙ্গে ৩ যোগ করলে কত হচ্ছে? ১০১ প্লাস ৯৭ সঙ্গে ৪ যোগ করলে কত হচ্ছে? ১০১। অর্থাৎ এইভাবে চলতে থাকলো। তাহলে অর্থাৎ সব কটা যোগফলই কিন্তু ১০১ আসছে। অর্থাৎ এখানে ও ১০০ খানা ১০১ পেল। যেহেতু ১ থেকে ১০০ অব্দি যোগ করেছিল ফলে ১০০ খানা ১০১ পেয়েছে। তো ১০১ এর সঙ্গে কি করেছিল? ও ১০০ গুণ করে দিয়েছিল। তো যেটা অ্যান্সার আসছে সেটা এসেছিল ১০১০০। এইবার এটা হচ্ছে ১ থেকে ১০০ কে দুবার যোগ করলে হয়। কারণ ও দুবার লিখেছিল সিরিজটা। তাহলে এটাকে কি ২ দিয়ে ভাগ করা হয়, তাহলে কি আসছে? ৫ ০ ৫ ০। এটাই সঠিক উত্তর। ৫ ০ ৫ ০। সঠিক উত্তর হচ্ছে এটা। তো কয়েক নিমেষের মধ্যে যোগটা করে ফেলেছিল এবং টিচারকে একদম অবাক করে দিয়েছিল। তাহলে যদি তোমাদেরও পরীক্ষায় বলা হয় যে ১ থেকে ১০০ অব্দি নাই বা বললে ১ থেকে ৫০ অব্দি যোগ করলে কত হবে? তখন কি করবে? একই উপায়, কিন্তু এত বড় একটা জিনিস খাতার মধ্যে করতে নিশ্চয়ই সময় লাগবে। তো আমরা কি করবো? একটা ফর্মুলা দেখিয়ে দেবো তোমাদেরকে। ফর্মুলাটা কি হচ্ছে? ফর্মুলাটা হচ্ছে যোগফল। মানে যদি আমি এস লিখি, আচ্ছা এটাকে মুছে দিই প্রথমে, ঠিক আছে? মুছে ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়ালস টু, এস মানে যোগফল অর্থাৎ সামেশন, সামেশন ইকুয়ালস টু এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এন হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যা অব্দি যোগ করতে বলা হয়েছে। ধরো তোমাকে বলা হলো ১ থেকে ৫০ অব্দি যোগ করো, তাহলে কি হবে? এস ইকুয়ালস টু, তাহলে এন এর ভ্যালু হচ্ছে এখানে ৫০, ৫০ ইন্টু ৫০ প্লাস ১ বাই 2। তাহলে ৫০ প্লাস ১ কত হয়? ৫১। আর ৫০ এর সঙ্গে যদি ২ কে কাটাকুটি করি কত হচ্ছে? ২৫।
তাহলে 25 ইন্টু 51, এটাই হচ্ছে সেই যোগফল। এবার 25-এর সঙ্গে 51 গুণ করলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটাই হবে উত্তর। মজাদার না ট্রিকটা? এরপর চলে আসি আমরা পরের অঙ্কে। এর পরের অঙ্কে বলা হয়েছে 2 টু দি পাওয়ার 71 প্লাস 2 টু দি পাওয়ার 72 প্লাস 2 টু দি পাওয়ার 73 প্লাস 2 টু দি পাওয়ার 74, এই সংখ্যাটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এখানে বলে 4টে অপশান দেওয়া হয়েছে। একটা হচ্ছে 10, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 11। তো স্বাভাবিকভাবেই যদি এটা করতে হয় তাহলে এখন নিশ্চয়ই তোমরা কি করবে, 2 টু দি পাওয়ার 71 প্লাস 2 টু দি পাওয়ার 72 এটা বার করার চেষ্টা করবে। এবং এটা একটা বড় অঙ্ক, মানে এটা ইজিলি তো ছেড়েই দাও, কমসে কম কয়েক ঘন্টা সময় লাগবে এই ভ্যালুটা বার করতে গেলে। তাহলে এটা কি করে আমরা সলভ করবো? 4টে অপশান দেওয়া আছে, 10, 13, 9 আর 11। এখানে খুব সহজেই অঙ্কটা করা যাবে। কি করতে হবে? প্রথমেই এখান থেকে 2 টু দি পাওয়ার 71 কমন নিতে হবে। 2 টু দি পাওয়ার 71 কমন নিলে কি হচ্ছে, এখানে কত পড়ে থাকছে? 1 পড়ে থাকছে, 1 প্লাস এখানে কত পড়ে থাকছে? 2 পড়ে থাকছে, মানে 2 টু দি পাওয়ার 1 অ্যাকচুয়ালি, প্লাস এখানে কত পড়ে থাকছে? 2 টু দি পাওয়ার 2 পড়ে থাকছে, মানে 4, আমি 2 স্কোয়ারই লিখছি। আর এখানে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব। এটাকে করলে কি হয়, 2 টু দি পাওয়ার 71 ইন্টু একই সঙ্গে 2 যোগ করলে 3, এখানে 2 স্কোয়ার মানে 4, তো 4 আর 3 7 হচ্ছে, আর এখানে 2 টু দি পাওয়ার কিউব মানে 2 কিউব মানে 8 হয়, 8 আর সাথে 15 হয়। তো আমি এখানে লিখে দিই, পুরোটা একবার লিখে দেখাই। 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 মানে 2 টু দি পাওয়ার 71 ইন্টু 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 8 15 ইন্টু 15। এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 70 ইন্টু 2। 2 টু দি পাওয়ার 71টাকে আমরা 2 টু দি পাওয়ার 70 ইন্টু 2 করলাম, ইন্টু 15টাকে আমি 3 ইন্টু 5 করছি, ইন্টু 3 ইন্টু 5। দেখো 10 দিয়ে কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করা যায়। 10, এই যে 5 দুগুণে 10 হচ্ছে, তো 10 দিয়ে সংখ্যাটাকে খুব আরামসেই কেটে ফেলা যায়। তো এই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য হবে। খুব সিম্পল অঙ্ক, কয়েক সেকেন্ড সময় লাগছে অঙ্কটা করতে। তো এরকম আরও অনেক অনেক অঙ্ক পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি ফলো করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তোমাদের কোনো অসুবিধা থাকলে লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একবার।